রোজাদাররা কিয়ামতের দিন অন্যদের থেকে আলাদা কিভাবে? সাহল ইবনু সাদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা আছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে। তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। সহিহ বুখারী ১৮৯৬, সহিহ মুসলিম ১১৫২। সংক্ষিপ্ত ব্যাখ্যা: জান্নাতে অনেক দরজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরজার নাম রেখেছেন রাইয়ান। এর অর্থ হতে পারে তৃষ্ণা বা খিদে মেটানো, অর্থাৎ রোজা পালনকারীদের জন্য বিশেষ। হাদিসে বলা হয়েছে, শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। যারা রোজা পালন করেছেন, শুধু খাওয়া দাওয়া বা পানির উপর নিয়ন্ত্রণ নয়, বরং রোজার সঙ্গে সাথে নৈতিক আচরণ, যেমন মিথ্যা বলা, অন্যায় না করা, কল্পনা শক্তির নিয়ন্ত্রণ ইত্যাদি মেনে চলা। যারা রোজা রাখেননি, তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটি আমাদের মনে করিয়ে দেয় রোজার মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। রোজা শুধু আমাদের শারীরিক নিয়ন্ত্রণের জন্য নয়, এটি আমাদের আত্মশুদ্ধির মাধ্যম। কেয়ামতের দিন আল্লাহ তাদের জন্য একটি বিশেষ সম্মান ও স্বীকৃতি রেখেছেন, অর্থাৎ রোজা শুধু এই দুনিয়ায় নয়, আখেরাতেও বিশেষ প্রতিফলন দেয়। সহজভাবে বলতে গেলে, রোজাদাররা কেবল ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করেনি, তারা আত্মা ও নৈতিকতার নিয়ন্ত্রণও করেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য বিশেষ দরজা খুলবেন, রাইয়ান, যাতে তারা সম্মানের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারে। শেষ কথা: রাইয়ান দরজা শুধু একটি নাম নয়, এটি রোজাদারদের জন্য আল্লাহর বিশেষ সম্মান। আজকের রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটি আত্মশুদ্ধি, নৈতিক নিয়ন্ত্রণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। যারা আজ সতর্কভাবে রোজা পালন করেছেন, কেবল খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেনি, তাদের অন্তর ও প্রশান্তি ও সৎ চিন্তায় নিয়ন্ত্রণ পেয়েছে। স্মরণ রাখুন, রাইয়ান দরজা কেবল রোজাদারদের জন্য, অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আজকের রোজা আপনার জন্য শুধু পার্থিব নয়, আখেরাতের জন্য একটি বিশেষ মর্যাদা ও পুরস্কার। তাই প্রতিটি রোজা পালন করুন সতর্কতা, সততা ও নৈতিকতার সঙ্গে, যাতে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে রাইয়ান দরজার মাধ্যমে স্বীকৃতি দেন। রোজা পালন শুধু নিয়ন্ত্রণ নয়, এটি আল্লাহর নৈকট্য অর্জনের সোনার সুযোগ।